আল্লাহর নবী বলে ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন। ওই কবরে পড়া মানুষগুলো ঠিক নদী গর্ভের মানুষের মতো। ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকু মিন আবিন, তার মায়ের জন্য, তার বাবার জন্য, তার ভাইয়ের জন্য, তার সন্তানের জন্য, তার পরিচিতের জন্য, পরিচিত বন্ধু বান্ধবের জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করে, কি করে বলেন? অপেক্ষা করে। কি অপেক্ষা? আপনি তাকে একটা বাড়ির মালিক করে দিবেন, এই অপেক্ষা। কথা বলেন, এই অপেক্ষা। আপনি তাকে রেজিস্ট্রি করে জমি লিখে দিবেন, এই অপেক্ষা করে। এটা দুনিয়াদারির কাজ, ঠিক কিনা বলেন? وعن ابي هريره رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه او صدقه جاريه او علم ينتفع بولد صالح يدعو له رواه مسلم। মুসলিম শরীফের কিতাবুল ইলমের মধ্যে 28তম পৃষ্ঠার মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ একটা বাব কায়েম করেছেন, হাদিস মুবারক এনেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোট করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه। মানুষ যখন নিঃশ্বাস ফেলে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন নির্দিষ্ট সময়সীমা দিয়ে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছি, নির্দিষ্ট সময়। এই নির্দিষ্ট সময় যখন সীমা শেষ হয়ে যাবে, তোমার বিচার যখন মেয়াদ শেষ হয়ে যাবে, তখন তোমার এই দেশে, এই উপকণ্ঠে, এই এলাকায়, এই বাড়িতে, এই ঘরে 1 সেকেন্ড থাকার অধিকার তোমার নাই, ঠিক কিনা বলে? 1 সেকেন্ড। লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন যখন তোমার সময়সীমা শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড সময় তোমাকে এই পৃথিবীতে সময় দেওয়া হবে না। মুফাসসির ইকরামগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন 1 সেকেন্ডের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝান নেই, আল্লাহ বুঝিয়েছেন 1 মাইক্রোসেকেন্ডের কথা। 1 মাইক্রোসেকেন্ড কি? 1 মাইক্রোসেকেন্ড হলো আপনি বলেছেন 1 সেকেন্ড হয়েছে। এই 1কে যদি আপনি 70 ভাগ করেন, 70 ভাগের 1 ভাগ সময় আপনাকে দেওয়া হবে না। 1 সেকেন্ডকে যদি 70 ভাগ করেন, 70 ভাগে 1 ভাগে যতটুকু সময় হবে, অতটুকু সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দুনিয়ায় দিবে না। সময় শেষ হবে। আসরের নামাজ হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদে নববীতে রাহমাতাল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। দোয়া শেষ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, মৃত্যুকে কত নিকটবর্তী মনে করো? কত নিকটবর্তী মনে করো আলীকে? আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। আমি ইলমের শহর, আর ইলমের দরজা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। একবার এক সাহাবী রাসূলের দরবার মোবারকায় গেলেন, আসতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই তুমি কোথায় গিয়েছিলে? বলে, আমি তো আল্লাহর নবীর দরবারে গিয়েছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে বলছেন, তুমি কি জানো না আল্লাহর নবীর দরবারে একবার গেলে আমি আলীর দরবারে 2 বার আসতে হয়? কয়বার? কথা বলেন। 2 বার। কয়বার? এবার সাহাবী ক্ষিপ্ত হয়ে গেলেন, আলী তুমি কেমন কথা বলছো? রাহমাতাল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি আমি একবার যাই, তোমার কাছে 2 বার আসতে হবে। আল্লাহর নবীর চেয়ে শান কি তোমার বেশি হয়ে গেল নাকি? তুমি তো আল্লাহর নবীর সাথে বেয়াদবি করছো। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বললেন, ও সাহাবী, তোমার রাগ করো না, গোসা হয়ো না। এই কথা আমি বলি না, এটা নবী বলেছে। কে বলেছে বলেন? কে বলেছে? নবী বলেছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে আল্লাহর নবীর দরবারে নিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আলী বলে আপনার দরবারে একবার আসলে আলীর দরবারে নাকি 2 বার যেতে হবে? আল্লাহর নবী বলছেন, আলী আমি কি এই কথা বলেছি? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা তো আপনিই বলেছেন। কিভাবে বলেছি? তো বললেন, আপনি তো বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। আমি ইলমের শহর,
আর আলী হলো ইলমের দরজা। ইয়া রাসূলুল্লাহ, ইলমের শহর যদি একটা হয় আর সেই ফটক দরজা যদি একটাই হয়, তাহলে আল্লাহর নবীর কাছে প্রশ্ন, এই শহরে প্রবেশ করতে হলে তাহলে দরজা কয়বার পার করতে হবে? কথা বলে না, কথা বলে না। এবার আল্লাহর নবী বললেন, ও আলী, এটাই মনে হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ডিরেকশন দিয়েছেন, আমাকে বুঝিয়েছেন। আমি যখন মেরাজে গমন করেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে একটা খেরকা দান করেছিলেন, খেরকা দান করেছিলেন। খেরকা কি বুঝেন নাকি? বুঝেন? এই যে একটা আবা দান করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ বললেন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ এটা দিয়ে আমি কি করব? বললেন, আপনি আপনার উম্মতের মধ্যে, সাহাবা একরামের মধ্যে একজনকে দান করবেন। কয়জনকে? কয়জন? একজনকে দিবেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, কাকে দিব? আপনি বলে দেন। বুঝছি, আমি নাম বলবো না, কিন্তু আমি বলবো যে আপনার সাহাবা একরামদের মধ্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে বান্দাকে বন্ধুতে পরিণত করবেন। কি করবেন? বান্দা থেকে বন্ধুতে পরিণত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং বান্দার মধ্যে যে দূরত্ব, এটা কমিয়ে এনে আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন, এমন ব্যক্তিকে আপনি খেরকাটা দান করবেন। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। দীর্ঘ আলোচনা, সেদিকে যাওয়ার উদ্দেশ্য না। আবু বকরকে বললেন, আবু বকর, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা খেরকা পাঠিয়েছেন, আমি যদি তোমাকে খেরকাটা দান করি, তুমি তাহলে কি করবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদাকাতের জানটা উন্নীত করব। যেমন আবু বকর তেমন উত্তর, ঠিক কিনা বলেন? তিনি বললেন, সাদাকাতের জানটা আমি উন্নীত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, আল্লাহ তাবারক ওয়া তাআলা খেরকা দিয়েছেন, এই খেরকা যদি আমি তোমাকে উপলৌকন দেই, উপহার দেই, তাহলে তুমি কি করবা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি পাই তাহলে আদালতের জানটা আমি উন্নীত করব। কি করব বলেন? আদালতের ন্যায় বিচারের জানটা আমি প্রতিষ্ঠিত করব। আল্লাহর নবী বললেন, এবার তুমি আসতে পারো। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে খেরকাটা দেন, তাহলে আমি গরীব ধনী দরিদ্র এবং উঁচু নিচু মানুষের মধ্যে সমতা বিধান করব। আল্লাহর নবী বললেন, এবার তুমি আসতে পারো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে বিশেষ নিয়ামত, বিশেষ সাদাকা, বিশেষ উপহার, বিশেষ দান যদি আপনি আমাকে দেন, তাহলে আমি আলী জীবন উৎসর্গ করে চেষ্টা করব বান্দার মধ্যে এবং আল্লাহর মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও আলী, তুমি মৃত্যুকে কত নিকটবর্তী মনে করো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাল নিতে তাকিয়ে থাকলেন আল্লাহর নবীর দিকে। আল্লাহর নবী হঠাৎ করে এমন প্রশ্ন কেন করছেন? কোনো ভয় ভীতি পেয়েছেন? তিনি আশঙ্কা করেছেন আল্লাহর নবী হয়তো চলে যাবেন। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পিছনে আসরের নামাজ পড়েছি আপনার ইমামতিতে। আমি আশা করি, আমি ভয় পাই, আমি বড় আতঙ্কিত, মাগরিবের নামাজের আপনার পিছনের ইমামতিতে আপনার পিছনে নামাজ পড়তে পারবো কিনা, আপনার পিছনে নামাজ আদায় করতে পারবো কিনা, এটা আমি আলীর বড় ভয় লাগে। বুঝতে পারছেন? আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে কায়মনোবাক্যে তাকিয়ে থাকলেন আর বললেন, আলী, আমি রাহমাতাল লিল আলামিন, আমাকে সৃষ্টি না করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা तमाम জানে কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সর্বোচ্চ সম্মানিত মাকাম আমাকে দান করবেন, মাকামাম মাহমুদা, সর্বোচ্চ প্রশংসিত স্থান আল্লাহ আমাকে দান করবেন। সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট করে আমাকে পাঠিয়েছেন।
কিয়ামতের ময়দানে আমি জান্নাতে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ আমাকে এত সম্মানিত করেছেন, এত মর্যাদা দান করেছেন। ওয়ালি, আমি মৃত্যুকে এত নিকটবর্তী মনে করি। আমি নামাজের ইমামতির দাঁড়িয়ে গিয়েছি, নামাজ আমার শেষ হয়ে গেছে প্রায়। নামাজ আমার শেষের পথে ডান পাশে সালাম ফিরিয়েছি, বাম পাশে সালাম ফিরানোর সময়টুকু পাই কিনা, এটা আমি নবীর বড় ভয় লাগে, বড় ভয় লাগে। সম্মানিত সুধী ভাইয়েরা, আমরা মনে করি কি, যদি কোনো যুবককে বলেন, যুবক এখন তো একটু দাড়ি রাখা যায়, বলে হুজুর সময় তো আরো আছে। কথা বলে না, বলে কিনা বলেন, সময় কি আছে? সময় আরো আছে হুজুর, এখন পর্যন্ত বিবাহ শাদী তো করি নাই, এখনই যদি দাড়ি রাখি তাহলে মুরব্বি লাগবে না। কথা বলেন। তাহলে মনে করেন, যদি কোনো মানুষ এমন বিশ্বাস করে, এমন আকীদা পোষণ করে, তাহলে তার সংশোধনের সুযোগ আছে। বলেন, সংশোধনের সুযোগ আছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস আমি বলি আগে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার করে তওবা করতেন। কতবার? 70 বার করে তওবা করতেন। আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ আছে? কথা বলেন। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশাল মর্যাদা দান করেছেন। নবী আমার, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশাল মর্যাদা দান করলাম আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ মাসুম নিষ্পাপ, ক্বাবলান নবুওয়া বা'দান নবুওয়া, নবুয়তের আগেও তাদের কোনো গুনাহ নাই, পরেও তার কোনো গুনাহ নাই। ঠিক কিনা বলেন? সকলে বলেন। নবীরা গুনাহ করেছেন? কথা বলেন। নবীরা মাসুম নিষ্পাপ, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম নিষ্পাপ। কবর জগতে তারা জিন্দা, কবর জগতে তারা জীবিত, হায়াতুন নবী, জিন্দা নবী। শুধু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ কবর জগতে জিন্দা। বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী যখন মেরাজে গমন করলেন, মেরাজে গমন করার পথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মার আলা কুবুরিহিম ফি কুবরিহিম মুসা। আমি মুসার কবর কিনারা যখন দিয়ে হেঁটে গিয়েছিলাম, ওম ইসাল্লিমুনা কায়িমুন, আমি আমার বাইকে মুসাকে দেখলাম কবর জগতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرامদেরকে বলেন, সাহাবে کرام, যখন বৃহস্পতিবার দিবাগত রজনী আসবে, শুক্রবার রজনী, আমি নবীর উপরে বেশি পরিমাণে দুরূদ ও সালাম আদায় করবে, কারণ দুরূদ ও সালামের হাদিয়াটুকু আমি নবীর দরবার মোবারকে পৌঁছে দেওয়া হয়। কি হয় বলেন? কথা বলেন। পৌঁছে দেওয়া হয়। এবার সাহাবে کرام আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তিনি বললেন, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মরে যাবেন, পচে যাবেন, মাটির সাথে মিশে যাবেন, তখনও কি আমরা আপনার দরবারে দুরূদ ও সালাম হাদিয়া প্রেরণ করব নাকি? আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল। কি হয়ে গেল? লাল হয়ে গেল, রাগ করলেন। আল্লাহর নবী বললেন, শুড বি চেঞ্জ, তোমাদের চিন্তা চেতনাকে এই মুহূর্তেই চেঞ্জ করতে হবে। ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা লাসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ওয়া হুম ইরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ জিন্দা, তারা কবর জগতে নামাজ পড়ে রিজিক প্রাপ্ত হয়। বলুন সুবহানাল্লাহ। সকল নবীরা জিন্দা, কবর জগতে তারা রিজিক প্রাপ্ত হয়, কবর জগতে তারা নামাজ আদায় করে। আল্লাহর নবী বললেন, শুধু আমি নবী নয়, আমি আখিরি জামানার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ মাসুম নিষ্পাপ শুধু নয়, তারা কবর জগতে জীবিত, জিন্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে তারা জীবিত এবং তারা কবর জগতে নামাজ আদায় করে। বলুন সুবহানাল্লাহ। কবর জগতে তারা নামাজ আদায় করে। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, এর জন্য বলছিলাম, আল্লাহ নবী যখন প্রশ্ন করলেন,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জবাব শুনলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু কত নিকটবর্তী। আমরা এই দুনিয়াতে যতদিন থাকব, এই দুনিয়াতে যতদিন থাকব, ততদিন তো প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত, ঠিক কিনা বলে? একজন আল্লাহর ওলিকে প্রশ্ন করা হলো যে আপনি যদি জানেন যে আগামী দিন আপনার মৃত্যু হবে, তাহলে আপনি কি আমল করবেন? বুঝেন নাই? আল্লাহর ওলি জবাব দিলেন, আমি আজকে যে আমলগুলো করেছি, আজকে যে আমলগুলো করেছি, আমি আগামী দিনও সেই আমলগুলোকেই অব্যাহত রাখবো। বলুন না সুবহানাল্লাহ। তার মানে কি, একজন মুসলমান, একজন আল্লাহওয়ালা, একজন মুত্তাকি মানুষ, একজন দিনদার মানুষ 24 ঘন্টা মৃত্যুর জন্যই প্রস্তুত থাকবে, ঠিক কিনা বলেন? 24 ঘন্টা মৃত্যুর জন্যই প্রস্তুত থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পৃথিবীতে মহামানব, কোনো গুনাহ তার জীবনে নাই, কিন্তু কিতাবুত তাহাজ্জুদের মধ্যে হাদিস আসছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, এত পরিমাণে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রিকালীন নামাজ পড়তেন, হাত্তা তারিমা কদামাহু ওয়া সাকাহু। আম্মা জান বললেন যে আল্লাহর নবী পা মোবারক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে ফুলে যেত। কি করত? ফুলে যেত, মাঝে মাঝে ফেটে পানি পড়তো, রক্ত পড়তো। হাত্তা তারিমা কদামাহু ওয়া সাকাহু। এবার আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি কোনো গুনাহ সংগঠিত হয় না আপনার দ্বারা, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা অগ্রিম ঘোষণা করেছেন আপনার তরফ থেকে কোনো গুনাহ সংগঠিত হবে না, আপনি নিষ্পাপ। তারপরেও কেন এত পরিমাণে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বসে বসে কাঁদেন, নিজের চোখে পানি ফেলেন, হাত পা ফুলিয়ে ফেলেন, শরীরটা অসুস্থ করে ফেলেন? আল্লাহর নবী বললেন, আফালা আকুনু আবদান শাকুরা। ও আয়েশা, তুমি কি চাও না কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যখন ডাকবেন, আমাকে যখন উঠাবেন, আমি নবী যেন একজন শুকরগুজারি বান্দা হিসাবে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে উপস্থিত হতে পারি, এর জন্য আমি আমার জীবনকে আল্লাহর দরবারে সুপর্দ করে দিলাম। জীবনে কোনো গুনাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বললেন, আমি দৈনিক আকসারা ৭০ মাররাতান আকসারা আলফা মাররাতান, আমি নবী দৈনিক 100 বার করে তওবা করি। কতবার বলেন? কতবার বলেন? 100 বার করে তওবা করি। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা, আল্লাহর নবীর বার্তাবাহক ছিলেন একজন অল্প বয়সের সাহাবী, 17 কিংবা 18 বছর বয়স, 18 বছর বয়স। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় তাকে সংবাদ আহরণ করার জন্য পাঠালেন। হঠাৎ করে সাহাবী নিখোঁজ হয়ে গেলেন। আল্লাহর নবী বিমর্ষ হয়ে পড়লেন, কেননা এই সাহাবীকে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজের জন্য ব্যবহার করেন, সেটা হলো সংবাদ আদান প্রদানের জন্য। কি জন্য? সংবাদ আদান প্রদানের জন্য ব্যবহার করেন। কিন্তু সাহাবী নিখোঁজ হয়ে গেছে, আল্লাহর নবী মনে করেছিলেন হয়তো তাকে কেউ শহীদ করে ফেলেছে। এবার আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, তোমরা সম্মুখপণে গিয়ে যাও, আমার স্নেহের সাহাবীকে খোঁজ করে বের করে আনো। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর নির্দেশনা পেয়ে যখন ছুটে গেলেন, দিক দিগান্ত ছুটছেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে সিরিয়া প্রান্তর পর্যন্ত 700 কিলোমিটার পর্যন্ত সাহাবে کرام খুঁজতে খুঁজতে সাগর কিনার পর্যন্ত চলে গেছেন, কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না। ফেরার পথে একটা পাহাড়ের পাদদেশে দেখেন একজন রাখাল কিছু মেষ চড়াচ্ছেন, বসে আছেন, জর্জরিত কায়মনোবাক্যে তাকিয়ে আছেন। তার কাছে গিয়ে বললেন, আমরা একজন সাহাবীর খোঁজে আসছি। উনি প্রশ্ন করলেন, কেমন করেছে সাহাবী? বলেন, 17-18 বছর বয়স, অনেক স্বাস্থ্যের অধিকারী নয়, কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী, কিন্তু অনেক মোটা নয়, ভারী নয়। সুন্দর করে তার চেহারার গঠন যখন বর্ণনা করলেন, এবার মেষচালক বলছেন, হ্যাঁ,
আজকে প্রায় 4 দিন ওভার হয়ে গেছে, এই পাহাড়ের চূড়ায় বসে ওই বালক কান্নাকাটি করছে, শুধু কাঁদছে। যখন কান্না শুরু করে, কান্নার আওয়াজে আমি যে মেষ চলাই, এই মেষ পর্যন্ত ওই যুবকের সাথে কান্না করে। সুবহানাল্লাহ বলে, ওই যুবকের সাথে কান্না করে। মেষ শুধু হা করে তাকিয়ে থাকে। এই পাহাড়ের চূড়া থেকে কান্নার আওয়াজ আসে, আত্মচিৎকার, বুক ফাটা কান্না। কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে যুবক জমিনের ঢলে পড়ে। আবার যখন হুঁশ ফিরে আসে, যুবক এবার সাজদায় অবনত হয়ে কাঁদতে থাকেন। কাঁদতে 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 বেহুশ হয়ে জমিনে পড়ে থাকেন। দীর্ঘ সময় বেহুশ হয়ে যুবক পড়ে থাকেন। আবার যখন হুঁশ ফিরে আসে, আবার সাজদায় পড়ে থাকেন। কাঁদতে কাঁদতে যুবক হয়রান। 4-5 দিন পর্যন্ত যুবক ওই কিনারায় পাহাড়ের চূড়ায় বসে শুধু কান্নাকাটি করছেন, আবার বেহুশ হয়ে জমিনে পড়ে যাচ্ছেন। এবার সাহাবে একরাম চলে গেলেন। সাহাবে একরাম গিয়ে দেখলেন ওই সাহাবী জমিনে বেহুশ হয়ে পড়ে আছেন। এবার মুখের মধ্যে হাত মুবারকা মাসা করলেন, হুঁশ ফিরে আসলো। এবার আত্মচিৎকার দিয়ে বলে উঠলেন, ও আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা এখানে কেন? আমার পাপের কথা কি আল্লাহর নবীর দরবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন? কি করেছেন? পাপের ভয়, আতঙ্ক, আমার পাপের সংবাদটা আল্লাহর নবীর দরবারে জানিয়ে দেওয়া হয়েছে নাকি? তোমরা এর জন্য আমাকে শাস্তি দেওয়ার জন্য কি খোঁজ করতে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহাবী, খোদার কসম, খোদার কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিয়োগ বেদনায় তোমার জন্য খানা পিনা বন্ধ করে দিয়েছেন। আল্লাহর নবীর কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা 4 জন সাহাবী মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, অলিগলি সব কিছু ঘুরে ঘুরে শেষ করে ফেলেছি তোমাকে খোঁজার জন্যে। আল্লাহর নবী তোমার স্নেহের পরশে আতঙ্কিত, মুহমান হয়ে আছেন, তোমার সান্নিধ্য চান, তোমাকে দেখতে চান। আল্লাহর নবী মনে করেছেন তোমাকে মনে হয় শাহাদাত বরণ করা হয়েছে। এবার যুবক চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন। কিছু সময় পরে হুঁশ ফিরে আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দূরে বললেন, ভাই চলো, আল্লাহর নবী বড় চিন্তিত, আল্লাহর নবী তোমাকে দেখতে চান, আল্লাহর নবীর সান্নিধ্য দেওয়ার জন্য আমরা তোমাকে খোঁজ করে বের করেছি। যুবককে কোনো মতে আল্লাহর নবীর দরবারে নেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার মুবারকে নেওয়ার সাথে সাথে যখন বসলেন, যুবক এবং আত্মচিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবী বললেন, কি হলো? এবার যুবক কায়মন বাক্যে আত্মচিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে বড় ভালোবাসেন, বিশ্বাস করেন। আপনি মক্কাতুল মুকাররমা শুধু নয়, মদিনাতুল মুনাওয়ারা, রোম পারস্য পর্যন্ত আপনি আমাকে সংবাদ বাহক হিসাবে আমাকে বিশ্বস্ততার সাথে আপনি পাঠান। আল্লাহর নবী, আমি আমানতের খায়ানত করে বসেছি, আমি বড় গুনাহগার, আমি গুনাহ করে বসেছি। আমার গুনাহের সংবাদটা আপনার নবীর দরবারে জিবরাইল মনে হয় জানিয়ে দিয়েছে। এবার আল্লাহর নবী বললেন, যুবক খোলো, মন খুলে বলো, কি হয়েছে বলো। এবার যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় রওনা দিয়েছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তা দিয়ে হাঁটার পথে আমার বাড়ির মধ্যে একটু নজর পড়েছিল। একটা বাড়ির মধ্যে হয়তো একজন মহিলা গোসল করতেছিল, কাপড়টা বাতাসে নড়ে গেছে, সরে গেছে। হঠাৎ করে আমার নজর পড়ল, ভিতরে একজন মহিলা গোসল করছেন। আমি বড় অন্যায় করে বসেছি, আমি বড় সীমালঙ্ঘন করে বসেছি। আল্লাহর নবী আমাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, সংবাদ আহরণ করার জন্য আমাকে পাঠান। আমি আমানতের খেয়ানত করে বসেছি, আমি গুনাহ করেছি। খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি, আমি ইচ্ছা করে ওখানে তাকাই নাই, আমি ইচ্ছা করে কোনো মহিলার দিকে তাকাইনি। ইয়া রাসূলুল্লাহ, এটা বড় কবিরা গুনাহ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ইস্তিগফারের মধ্যে সাথে সাথে একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বললেন,
একজন মুমিন যখন গুনাহ করে, একজন যুবক মুসলমান যুবক যখন গুনাহ করে, তখন কি মনে করে জানো? কেমন তার অবস্থা হয় জানো নাকি? কোন কঠিন মুহূর্তে যদি হয় যে ফজরের নামাজ কাজা হয়ে গেছে, একজন মুমিন মুসলমান একজন যুবক ব্যস্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। একজন মুসলমান আতঙ্কিত হয়ে পড়বে। কেমন আতঙ্কিত হবে? আল্লাহর নবী বলেছেন এমন অবস্থা হবে সে যেন তার উপরে পাহাড় ধসে পড়বে। মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন যুবক একজন মুসলমান মনে করবে আজকে ফজরের নামাজ পড়িনি অথবা গুনাহ করে বসেছি, মনে হয় এই পাহাড়টা, এই রাস্তাটা ভেঙে এই রাস্তা আমাকে গ্রাস করে ফেলবে। এমন একজন মুমিনের অবস্থা হবে, মুমিনের অবস্থা হবে। আল্লাহর নবী বললেন মুমিনের অবস্থা এমন হবে। আর একজন ফাসিক গুনাহগার, গুনাহগারের অবস্থা কেমন হবে তুমি জানো? আল্লাহর নবী বললেন নাকের ডগার মধ্যে যদি কোনো মশা পড়ে, মাছি পড়ে, মাছি চিনেন তো আপনারা? কাজুবা, আরবিতে বলে কি বলে? কাজুবা। আল্লাহর নবী বললেন নাকের ডগায় যদি একজন জুবাব পরে, একটা মাছি পরে, এই মাছিটা তাড়ানোর জন্য কি তোমাকে কামান ব্যবহার করা লাগবে নাকি? কথা বলেন, কামান ব্যবহার করা লাগবে? হ্যাঁ, কি ব্যবহার করা লাগবে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলে দিয়েছেন যে কামান ব্যবহার করতে হবে না, আর ইশারা, এরকম হাতের ইশারা দিয়ে মাছিটা সরিয়ে দেওয়া যায়, ঠিক কিনা বলেন? একজন গুনাহগার, একজন গুনাহগার, একজন পথভ্রষ্ট মানুষ যখন কোন অন্যায় করবে, গুনাহ করবে, কবিরা গুনাহে লিপ্ত হবে, অপরাধ করবে, তখন তার অবস্থাটা এমন হবে সেজন্য নাকের উপরে কোনো মাছি অথবা কোনো কিছু পড়ছে, ইশারা দিয়ে সে সরিয়ে দিয়েছে। তার মানে মুমিন কখনো গুনাহ যদি করে বসে তার অবস্থাটা এমন থাকবে না, তার মধ্যে ভয় এবং আতঙ্ক মোহমান হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি গুনাহগার করেন, গুনাহ হয়, আপনার থেকে যদি কোনো ভুল হয়, অন্যায় হয়, অপরাধ হয়, আপনার মধ্যে যদি অনুশোচনা না হয়, অনুভব না আসে, আপনার মধ্যে যদি ইস্তেগফার এবং গুনাহ থেকে মুক্তির অভিপ্রায় যদি আপনার মধ্যে জাগ্রত না হয়, তাহলে আপনি মনে করবেন একজন ফাসিক হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? ফাসিক হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকা শুবহা ইস্তাবরা দীনি আরদিহি ওয়া মান আকাফি শুবহা কাফিল হারাম কাররাইয়ারি হাউরিল হিমাম আলা ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ইন্না ফিল জাসাদি মুদ্দাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বললেন হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট। দইয়ের মধ্যে সন্দেহযুক্ত জিনিস আছে, সন্দেহযুক্ত জিনিস আছে। এই সন্দেহযুক্ত জিনিস থেকে একজন মুমিন, পারফেক্ট মুমিন মুসলমান যখন নিজেকে বিরত রাখে, নিজেকে গুটিয়ে রাখে, সংযম করে রাখে, সংশোধিত করে রাখে, আটকিয়ে রাখে, আল্লাহ নবী বলেছেন সেজন্য দ্বীনকে রক্ষা করলো। সুবহানাল্লাহ, দ্বীনকে রক্ষা করলো। আপনি সন্দেহযুক্ত জিনিস কেমন? আপনি মনে করেন আপনি একটা গরু রাখাল অথবা আপনার গরু আছে, গরু নিয়ে মাঠে চড়াতে গেলেন, পাশে ক্ষেত খামার আছে, বেড়া আছে, আছে কিনা বলেন? আছে না? আপনি গরুটা লাগালেন, এখানে অবস্থান করালেন, কিন্তু আপনি মনে মনে ভাবলেন যে এই গরুটা পাশে যে ক্ষেত খামার আছে, গরু যদি দড়ি টান দেয়, রশি টান দেয়, তাহলে 1-1.5 হাত একটু বড় হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি আশঙ্কিত হলেন, আপনি অনুভব করলেন যে পাশে ক্ষেত খামার আছে, এই গরুটা যদি রশি টান দেয় তাহলে 1 হাত 2 হাত বড় হয়ে যেতে পারে, অন্যের ক্ষেত খামার নষ্ট করতে পারে। আপনি আশঙ্কা করেছেন, করবে এটা না, নিশ্চিত না, আপনি আশঙ্কা করেছেন। আশঙ্কা করার সাথে সাথে এই রশিটা আপনি 2 হাত যখন ছোট করবেন, আল্লাহ বললেন এই যে সন্দেহযুক্ত জিনিস থেকে তুমি তোমার পশুকে বারণ করেছো, তুমি তোমার চারণভূমিতে তোমার লালিত পালিত পশুকে দড়িটা ছোট করে দিয়েছো, রশিটা ছোট করে দিয়েছো, তার মানে তুমি দ্বীনকে রক্ষা করেছো। সুবহানাল্লাহ। দ্বীনকে রক্ষা করা মানে হলো আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, চোখ যদি কোনো মহিলার বেগানা নারী পুরুষের দিকে তাকায়,
সাথে সাথে তওবা ইস্তেগফার করে যদি আপনি চক্ষুকে নিম্নগামী করতে না পারেন, আপনি পুরুষ হিসাবে জুয়্যিনা লিন-নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআম যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এটা হলো হায়াতুদ দুনিয়া। এই দুনিয়া বসবাসের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আকর্ষণ দিয়েছে। জুয়্যিনা লিন-নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, নারী কামনাজাত ভালোবাসা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যুবক বিবাহ করে নাই, বিবাহ করার পরে স্বপ্ন দেখে সন্তান হবে। ঠিক কিনা বলেন? সন্তান হয়ে গেছে, এবার স্বপ্ন দেখে সন্তানের জন্য ল্যান্ড প্রপার্টি, অর্থ স্বর্ণ অলংকার মজুদ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ধারাবাহিক বলে জুয়্যিনা লিন-নাস হুব্বু শাহাওয়াত। যখন তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলে তখন তোমার স্বপ্ন হবে একটা সন্তান। ঠিক কিনা বলেন? একটা সন্তান যখন তোমার হয়ে যাবে, সন্তানের জন্য ভবিষ্যৎ যার গড়ার জন্য ল্যান্ড প্রপার্টি দরকার, অর্থ অলংকার দরকার। এখন তুমি গাড়ি জমাও, বাড়ি জমাও, অর্থ জমাও, সব কিছু তুমি জমিয়ে রাখো। ঠিক কিনা বলেন? সব কিছু তুমি জমাও। হালালকে হালাল জানো না, হারামকে হারাম জানো না, হালালকে হালাল জানো না, হারামকে হারাম জানো না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বললেন, একজন এমন এক ব্যক্তি যে খুশখুশে, যারা চুর এলোমেলো পোশাকটা হলে বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ ডাকছেন, আল্লাহর দরবারে জিকির আজকার করছেন, সাজদায় অবনত হয়ে রব্বুল আলামিনকে ডাকছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়াগুলো কবুল করছেন না। কি করছেন না? দোয়া কবুল করছেন না। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি দোয়া কিভাবে কবুল হবে? কিভাবে কবুল হবে? সে যেটা খায় সেটা হারাম। কি বলেন? সে যেটা খায় সেটা হারাম। ওয়া মালবিসু হারাম, সে যেটা পরে সেটা হারাম। ওয়া শারাবু হারাম, সে যেটা পান করে সেটাও হারাম। তুমি হাজী সাহেব হয়েছ, তোমার মাথায় টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, নামাজ পড়তে পড়তে দাগ হয়ে গেছে। মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব, যত সাহেব হও না কেন, হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা যদি আমার মধ্যে সেই তমিজটুকু না আসে, ততক্ষণ পর্যন্ত পারফেক্ট মুমিন হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী এটাই বলেছেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকা শুবহা ইসতাবরা দীনিহি ওয়া ইরদিহি ওয়াকাফি শুবহা ওয়াকাফিল হারাম। এর জন্য আল্লাহর ওলিরা, হক্কানি উলামা ইকরাম যারা, তারা হালাল হারাম তমিজ করে থাকেন। ঠিক কিনা বলেন? না খেয়ে থাকতে রাজি, কিন্তু হারাম খেতে রাজি না, হারাম খেতে রাজি। সম্মানিত সুধী, এই জন্য আউলিয়া ইকরামদেরকে দেখা যায় যে যখন একজন মানুষ ইবাদত বন্দেগী করতে করতে, রিয়াজত করতে করতে এবং জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করতে করতে তার আত্মা পরিশুদ্ধ হয়ে যায়, ক্বাদ আফলা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। যখন আত্মা পরিশুদ্ধ হয়ে যায় তখন হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিস, ওয়া ইনসালানি লা আতাইতি আন্নাহু, ওই ব্যক্তি যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো কিছু চেয়ে বসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে না দিয়ে পারে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কেমন হয় জানো নাকি? ওই ব্যক্তি যখন হাত দিয়ে কোনো কিছু ধরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতে হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে। আর ওই ব্যক্তি যদি কখনো চলে, রাস্তাঘাটে চলে, ওই চলাটা হয়ে যায় যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি পা দিয়ে সে চলে। আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তি যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো দোয়া করে বসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা ফেরত দিতে পারে না। সুবহানাল্লাহ। হালাল এবং হারাম, আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে, ইশরাক নামাজের পরে খানকায় বসে আছেন। তৎকালীন খত্তানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, অনেকে নাম শুনেছেন কিনা বলেন? খত্তানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইশরাক নামাজের পরে মসজিদ থেকে খানকা শরীফের দিকে রওনা হলেন। হুজুর কিবলার সান্নিধ্য দোয়া নিবেন। যে দেখেন আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি মুরব্বা চিনেন? মুরব্বা কথা বলে না। মুরব্বা চিনেন? এই মুরব্বা একটা একটা করে কুকুরকে খাওয়াচ্ছে। কি করছে? কুকুরকে খাওয়াচ্ছে। এবার খত্তানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি তো সালাম দিয়ে বসছি, অনেক ঘ্রাণ, সুঘ্রাণ, খেতে মনে চায়। তো আমি মনে করেছি হুজুরের মনে খাওয়া শেষ, পেট ভরে গেছে, আর খেতে মনে চায় না। এবার কুকুরকে খাওয়াচ্ছে। আমি একটু হুজুর আমি আছি, সব ফালাইয়া দিয়ে আমাকেও কিছু দিয়ে, বুঝেন নাই?
কথা বলেন, একটু ইশারা করা। এবার গত্তানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর কুকুরকে দিচ্ছেন, কুকুরকে খাওয়াচ্ছেন, কুকুরের খাবার শেষ, আবার এই পাত্র থেকে এই মোরব্বা উঠি আবার কুকুরকে ফিক মেরে দিচ্ছেন। আমি এবার আবার একটু হুজুর আপনি যদি না খান আমাকে তো দিতে পারেন, এত সুস্বাদু খাবার আমি তো খেতে পারি। হুজুর সব কুকুরকে খাওয়াই দিলেন। এরপরে খত্তানি রহমতুল্লাহ আলাইকে বললেন, খত্তানি এই যে মোরব্বা দেখছো এটা মানুষের খাবার না, সুবহানাল্লাহ, এটা কুকুরের খাবার। এবার খত্তানি রহমতুল্লাহ আলাইহি বলেন, কিচ্ছু বুঝবা হুজুর, এটা তো কিচ্ছু বুঝি না। কে বুঝবা না? কি করবা না? বুঝবা না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হাদিসে কুদসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের অন্তরচক্ষুকে ভয় পাও। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। হঠাৎ করে তিনি হাত জাগিয়ে বলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। সুবহানাল্লাহ। এই যে আকীদা নাসাফির মধ্যে আলিয়া মাদ্রাসা ফাজলে পড়ানো হয়, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। সাহাবে একরাম অবাক হয়ে তাকিয়ে রাখলেন, তাবিঈনগণ অবাক হয়ে তাকিয়ে রইলেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় মসজিদের ইমামতিতে দাঁড়িয়ে খুতবায় দাঁড়িয়ে তিনি খুতবার মধ্যে কথা বলছেন। এটা কেমন কথা? সবাই হতভম্ব হয়ে গেলেন, কিন্তু খলিফার কাছে প্রশ্ন করার সাহস রাইট কার আছে বলেন? ইমামুল মুরসালিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 24,000 বর্গ মাইলের শাসক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে গমন করলেন, এসে বললেন, ওমর আমি তো তোমার নামে একটা জান্নাত বরাদ্দ করা দেখেছি। বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ঢুকতেন। বললেন, তুমি যে গয়রাতালা মানুষ, তোমার জান্নাতে আমি নবী তোমার অনুমতি ছাড়া প্রবেশ করব? উমর রাদিয়াল্লাহু তাআলা ফেলফাল করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হায়াতে বায়াত হয়ে মুসলমান হলাম, হেদায়েত প্রাপ্ত হলাম, সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত হলাম, সঠিক পথ প্রাপ্ত হলাম, জান্নাতের পথ খুঁজে পেলাম, জাহান্নামের পথ থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারলাম, জান্নাতের সার্টিফিকেট পেলাম। আপনি আমাকে সঠিক পথ দেখালেন, জান্নাত পর্যন্ত পৌঁছে দিলেন। আপনার উসিলে আমি জান্নাতের প্রার্থী হয়ে গেছি। আপনি জান্নাতে প্রবেশ করবেন আর আমার অনুমতির প্রয়োজন হবে। ইয়া রাসূলুল্লাহ এটা আপনি কেমন কথা বললেন? আল্লাহ নবী বললেন, উমর তুমি যে গয়রাতলা মানুষ, তুমি যে সম্মানী মানুষ, তোমার জান্নাতে আমি প্রবেশ করব। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে রোম থেকে এই যে যুদ্ধের ময়দান থেকে আসলেন সাহাবে একরাম রাদিয়াল্লাহু আজমাইন। তারা বললেন, আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে, আমরা মনে করছি আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু পাহাড়ের পাদদেশ থেকে ওরা অতর্কিতভাবে আমাদের উপর হামলা করা শুরু করার প্রস্তুতি নিয়েছে। প্রতিমধ্যে আমি খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠে দারাজ কণ্ঠে শব্দ পেলাম, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। আমরা যখন শব্দ পেলাম যে পাহাড় পাহাড়, তার মানে পাহাড়ের দিকে ঘোরার সাথে সাথে আমরা দেখলাম আমাদের উপর অতর্কিত হামলা করার জন্য ওরা প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা সাথে সাথে আমরা মুভমেন্ট করেছি, আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, আমরা সেটা ধ্বংস করে দিয়েছি ওদের আক্রমণ করে। আমরা দ্বিতীয়বার বিজয় অর্জন করেছি। বলুন সুবহানাল্লাহ। আপনি বলেন তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 700 কিলোমিটার দূরে বসে এই যুদ্ধের ময়দানে অবস্থাটা তিনি কিভাবে দেখলেন? কথা বলেন, কথা বলে না, দেখতে পায় কিনা বলেন? পারে কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কাউকে আত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই কলব নামক জায়গাটা যদি হালাল ভরে দেওয়া যায়, যেকে রাস্তার মুরাকাবা মুশাহাদা এবং দান সাদাকা ইবাদত বন্দেগী রিয়াজাতের মাধ্যমে আত্মশুদ্ধি যদি করা যায়, হালালকে হালাল হারামকে হারাম
জেনে সন্দেহযুক্ত জিনিস থেকে যদি নিজেকে গুটিয়ে রাখা যায়, যদি একজন আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকির হাতে হাত দিয়ে বায়াত হয়ে নিজের জীবনকে সেভাবে ঢেলে সাজানো যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তির হাত হবে আল্লাহর কুদরতি হাত, যা দ্বারা সে ধরবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, চলে যাই সেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন প্রসিদ্ধ বান্দা, ঠিক কিনা বলেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের হাদিস, কিতাবুল ঈমানের মধ্যে হাদিস এসেছে, 9তম পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা বাব কায়েম করেছেন, বাবু হুব্বুর রাসূল মিনাল ঈমান। এই অধ্যায় হলো রসুলের ভালোবাসার নামে ঈমান। বলুন সুবহানাল্লাহ। কি নাম বলেন? রসুলের ভালোবাসার নাম হলো ঈমান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব কায়েম করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন জানেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ 8 লাখ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। 8 লক্ষ হাদিস নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর রওজা মুবারকের পাশে তিনি বসে গেলেন। পাশে বসে শুধু ক্ষান্ত হন নাই, তিনি গোসল করতেন, সুন্দর পোশাক পরিধান করতেন, আতর খুশবু লাগাতেন, এরপরে 2 রাকাত নামাজ পড়তেন। কি করতেন? 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে মুরাকাবার হালতে আল্লাহর নবীর দরবার মুবারকে হাজিরা দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিস মুবারকা বুখারী শরীফে সংকলন করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। সুবহানাল্লাহ। মা সান্নাতু হাদিসান ইল্লা ইকতাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ততক্ষণ পর্যন্ত বুখারীতে হাদিস সংকলন করি নাই যতক্ষণ পর্যন্ত গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, মুরাকাবা করেছি। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত আমাকে অনুমতি প্রদান না করেছে ততক্ষণ পর্যন্ত বুখারীতে হাদিস সংকলন করি নাই। বুখারীতে 7222 খানা হাদিস। তার মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহর নবীর সাথে সর্বনিম্ন 7000-এর উপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে। বলুন আল্লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের পাশে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে এবার হাদিস সংকলন করা শুরু করলেন। হাদিস সংকলন করেছেন। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান, তার পিতামাতা, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস খানা যখন বর্ণিত হয়েছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবার মুবারক উপস্থিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চেহারা মুবারকা হাত বুলিয়ে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা হুঁশ ফিরে আসলেন। এরপর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বললেন, উমর কি হয়েছে? উমর ফারুক বললেন কায়মন বাক্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চেহারা দিয়ে ছল ছল নেত্রে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমর তো প্রকৃত মুমিন হতে পারে নাই। কি হতে পারে নাই? খলিফাতুল মুসলিমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যার ডিসিশনের উপরে, সিদ্ধান্তের উপরে পবিত্র কোরআনুল কারীমের 11টা আয়াত নাজিল করেছেন। আল্লাহ নবী যার সম্পর্কে বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ওমর। সুবহানাল্লাহ বলেন। সে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রকৃত মুমিন হতে পারি নাই। আমরা তো পাক্কা মুসলমান, ঠিক কিনা বলেন? কথা বলে না? পাক্কা মুসলমান না? আরে একজন পীরের মুরিদ আর এক পীরের মুরিদকে মুসলমানই মনে করে, ঠিক কিনা করে? একজন এক দল করে আর একজন আর এক দল ইসলামী দল, অত ইসলাম কায়েম করার কথা বলে, ইসলামী দলের কথা বলে। একজন একটা দল করে, অন্য আরেকজন দল করে, আরেকজনকে মুসলমানই মনে করে না, ঠিক কিনা বলেন? অবস্থাটা আমাদের এমন হয়ে গেছে, কত জঘন্য আমরা হয়ে গেছি। অথচ খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রকৃত মুমিন হতে পারি নাই। বললে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা বাবা, পরিবার পরিজন, অর্থ সম্পদ সব কিছুর চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু নবী আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি নাই। বুঝতে পারছেন?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু সজোরে চেপে ধরলেন। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলে ইলমে লাদুন্নি, বুখারী শরীফে বাবু কাইফা কানা বাদুল ইলমুদ্দিন, দীর্ঘতম হাদিস এসেছে যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বর্ণনা করেছেন যে ইলমে লাদুন্নি কাকে বলে, ইলমে লাদুন্নি কাকে বলে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহ আল্লাহ বিয়াদি নাফসি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন, এই মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে তার মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় মুনাফিকের তালিকা দিয়ে গিয়েছিলেন। জানেন আপনারা? কথা বলেন। কি করতেন? মুনাফিকের তালিকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুনাফিকের তালিকা দিয়ে আল্লাহর নবী গত হয়ে গেছেন। আল্লাহর নবীর ওফাতের পরে যদি কোনো মুমিন মুসলমান ইন্তেকাল করতেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে 4 সাহাবী পর্যন্ত, খোলাফায়ে রাশিদা পর্যন্ত, তারা তাদের দায়মান একটা আমল ছিল, যতক্ষণ পর্যন্ত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জানাজায় শরীক না হয় ততক্ষণ পর্যন্ত জানাজা শুরু হতো। কেন? সিররে রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোপনে মুনাফিকের তালিকা তাকে দিয়ে গিয়েছিলেন। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার হাল চলছে। রাষ্ট্রীয় কার্যাদি সম্পূর্ণ শেষ করে গভীর রজনীতে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার মুবারকে চলে যেতেন, গৃহ মুবারকে চলে যেতেন, গিয়ে সালাম বিনিময় করতেন। সালাম বিনিময় করে ঘরের মধ্যে প্রবেশ করে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা সজোরে ধরে চিৎকার করে কাঁদতেন আর বলতেন, হুযায়ফা, গভীর রজনীতে এসেছি, এই আরব উপত্যকার মধ্যে সব মানুষগুলো এখন ঘুমের মধ্যে নিমজ্জিত। খলিফাতুল মুসলিমিন আমি রাজ্যের রাষ্ট্রকর্তা, রাষ্ট্রপতি, আমি প্রধানমন্ত্রী, এই সবার সব অন্তরায় করে আমি গভীর রজনীতে তোমার কাছে আসছি কেন জানো নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগে মুনাফিকের লিস্ট তোমার কাছে দিয়ে গেছেন। আমি ওমরের নামটা সেই মুনাফিকের লিস্টে আছে কিনা একটু খুঁজে দেখতে চাই। খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের শাসনকর্তা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন এমন একজন সাহাবী হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা গৃহ মুবারকের সামনে গিয়ে জড়িয়ে ধরে বলতেন, ও হুযায়ফা, আল্লাহর নবী যে মুনাফিকের তালিকা দিয়ে গেছেন সেই মুনাফিকের তালিকার মধ্যে আমার নামটা আছে কিনা যদি একটু জানাতে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো কত পাক্কা মুসলমান, ঠিক কিনা বলেন? বড় মুফতি সাহেব, ঠিক কিনা বলেন? সালাম কাউকে দেবে না হুজুর, আছে কিনা বলেন? আছে কিনা? অথচ আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আইয়ুল ইসলামে খায়রা? ক্বালা তুত'আমুত তা'আম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। বুখারীর হাদিস। রাসূল বলেছেন, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি? রাসূল বললেন, তুমি সকলকে খাওয়াবে, বেশি পরিমাণে মেহমানদারি করাবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে। কি করবে? সালাম দিবে। ইমাম সাহেব সালাম দেয় না, উস্তাদ সালাম দেয় না, বাবা মা সালাম দেয় না, বড় ভাই সালাম দেয় না, খতিব সাহেব সালাম দেয় না, বক্তা সাহেব সালাম দেয় না, বড় ভাই সালাম দেয় না। সালাম কিভাবে শিখবে বলে? কথা বলে। সালাম শিখবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবা ইকরামদের সাথে প্রতিযোগিতা হবে। সাহাবা ইকরাম বলেছেন হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে সালাম দেওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করতাম, আমরা প্রস্তুতি গ্রহণ করে নবীর দরবারে আসতাম, আমরা এসে আল্লাহ নবীকে সালাম দিতাম, কিন্তু আমরা সবসময় ব্যর্থ হতাম। আমাদের চেহারা দেখার সাথে সাথে আল্লাহ নবী হাত নাড়িয়ে বলতেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম তার মানে কি? আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক, বারাকায় পূর্ণ হোক। তার মানে তোমার সুখ দুঃখ প্রয়োজনে তোমার সাথে আমি আছি, ঠিক কিনা বলেন? আপনি আপনার ভাইকে সালাম দিয়ে পিছনে গিয়ে সমালোচনা করেন, কথা বলেন।
কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? আপনি যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, মসজিদ থেকে বের হয়েছে ইমাম সাহেবেরই সমালোচনা করেন। আপনি যার আওয়াজ শুনেন সেই বক্তার আওয়াজ শুনেই আপনি বাইরে গিয়ে সেই বক্তার সমালোচনা করেন, ঠিক কিনা বলেন? আপনি তো আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে কি জানেন? একটা গল্প মনে পড়ছে, বলবো বলবো একজন আলেম সাহেবের কাছে গেছে, হুজুর একটু দোয়া করেন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ভালো কিছু দেয়। কি করে? ভালো কিছু দেয়। কি চাও? বলছে হুজুর একটু দোয়া করেন আমার জন্য একতলা একটা বিল্ডিং হয়ে যায়। তো শর্ত আছে। কি শর্ত? আমি যদি তোমার জন্য একতলা বিল্ডিং এর দোয়া করি তাহলে তোমার চাচাতো ভাইয়ের দোতলা বিল্ডিং হবে। কি হবে? দোতলা বিল্ডিং হবে। বলছে হুজুর একটু চিন্তা করতে দেন, দোয়া করবেন কি করবেন চিন্তা তো করতে হবে। কিছুদিন পরে আসছে, হুজুর একটা দোয়ার আবদার নিয়ে আসছি। বলছে কি? বলছে হুজুর আমার একটা চোখ অন্ধ করে দেন, শেষ করে দেন। বললে কেন? বলে হুজুর আমার চাচাতো ভাইয়ের একটা চোখ নাই, আমার একটা চোখ যদি নষ্ট হয় তাহলে আমার চাচাতো ভাইয়ের দুইটা চোখ নষ্ট হবে। কথা বলেন? তাহলে আমি তো দেখতে পাবো, তো অন্ধই হয়ে যাবে। আমি তো এইটাই চাই। বুঝেন না? কথা বলেন? কি আলেম বলেন, কি মুফতি সাহেব বলেন, কি ইমাম সাহেব বলেন, কি বক্তা সাহেব বলেন, আমাদের মধ্যে এমন রোগ তৈরি হয়ে গেছে, এমন অসুস্থ হয়ে পড়েছি, আমাদের মধ্যে এমন ব্যারাম শুরু হয়ে গেছে যে আমরা এখন আর কাউকেই সহ্য করতে পারি। কথা বলেন? পারি না। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, যতক্ষণ পর্যন্ত অপর মুসলমানের ব্যথায় আপনি ব্যথিত হতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত অপর মুসলমানের কষ্টে আপনার কষ্ট না লাগবে, আপনার প্রতিবেশীর অসুস্থতায়, তার শ্রমে, তার ঘামে, তার প্রয়োজনে আপনার প্রয়োজন মনে না হবে, আপনি খোদার কসম করে বলি, যত বড় মুফতি সাহেব হন না কেন, যত বড় মাওলানা সাহেব হন না কেন, যত বড় খতিব সাহেব হন না কেন, মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমলটুকুই দেখবেন। ঠিক কিনা বলেন? আমাদের আমলটুকুই দেখবেন। আজকে আমলের নামে কত ফিতনা শুরু হয়ে গেছে, ঠিক কিনা? কত ফিতনা আমাদের সমাজে। আজকে আপনারা এই যে মুরব্বীরা বসে আছেন, মুরব্বী বাবারা বসে আছেন, এখানে হক্কানি অনেক বড় বড় ওলামা ইকরামগণ আছেন। আপনি মনে করেন 10 বছর 15 বছর আগে আমরা যে আমলগুলো করতাম, যে সমাজে আমাদের যে আমলগুলো প্রচলিত ছিল, সে আমলগুলো এখন আমাদের কিছু ভাইয়েরা বেদাত বলে দূরে সরিয়ে দিতে চায়। ঠিক কিনা বলেন? এটা আমাদের সমাজ থেকে একটা ষড়যন্ত্র। আপনি মনে করেন এই যে একটা ছোট্ট ব্যবসা, ছোট্ট দোকান, ছোট বাড়ি, কোনো কিছু উদ্বোধনের জন্য আমাদের ছোটবেলা দেখতাম মিলাদের আয়োজন করা হতো। ঠিক কিনা বলেন? করা হতো কিনা? হতো কিনা ভাই? হয়তো। কিন্তু আমাদের সমাজের কিছু ভাইয়েরা ফতোয়া দেওয়া শুরু করলো মিলাদ জায়েজ নাই, মিলাদ জায়েজ নাই। এখন কি হলো? এখন বড় বড় শপিং মল, বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার জন্য হায়ার করে বিদেশি গায়ক, নায়ক, ড্যান্সার, বাংলাদেশি নায়ক হায়ার করে তারপরে নেওয়া হয়। মিলাদ উঠিয়ে দিয়ে হয়েছে। মিলাদের বিরোধিতা করার মাধ্যমে আমাদের সমাজে পাপাচার, অনাচার, দুরাচার এবং অশ্লীলতা বেশি পরিমাণে বৃদ্ধি করে দেওয়া হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ইদা তুফিজাল ফায়দু আলান ওয়ালা বানাতু মাগনামান ওয়া যাকাতু মাগরামান ওয়া তুলিমাল গায়রিদ দিন ওয়া তারসুল ইমরাতু ওয়া কওমুহু ওয়া আসহাবাহু وزارت القينة بالمساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرسلهم وأقيمت الرسل مقابة شره فارتقب عند ذلك الريحان حمران وزلزلة وخسفا ومكسا وقذفا وآيات قد نظم قد سلكه তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামতের 10টি আলামত বর্ণনা করলেন, বড় বড় 10টি আলামত বর্ণনা করলেন। তার মধ্যে অন্যতম একটি আলামত হলো শুরিবাতিল খাম। কি বলেন? মদ পান, গায়ক, নায়ক, এটার আবির্ভাব হবে। মানুষের মদ্যপানের প্রতিযোগিতা করবে। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকা হয় কিনা জানি না, ঢাকা শহরে অধিকাংশ বিবাহকে কেন্দ্র করে মদের বারের আয়োজন করে। কি বলে?
উন্মুক্ত মদের বার আয়োজন করা হয় ঢাকার শহরে অধিকাংশ বিবাহ। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বললেন, এমন একটা সময় আসবে ইদা তুমখিজাল ফায়দু আলান ওয়াল আমানাতু মাগনামান, যখন জাতীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে, গনিমতের মালকে আত্মসাৎ করা হবে, আমানতের খেয়ানত করা হবে। আমানতের খেয়ানত, জাতীয় সম্পদ, রাষ্ট্র সম্পদ, রাষ্ট্রীয় সম্পদকে নিজের কোষাগারে করে দেওয়া হবে। একজন মানুষ একাধিক নয় শত শত বাড়ির মালিক বিতেছে হয়ে যায়, ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয় সম্পদ থেকে আল্লাহর নবী বলেছেন, ইযা তুখিযাল ফায়দু আলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। মানুষ যখন যাকাতকে অতিরিক্ত মনে করবে, এটা সাদাকা মনে করবে না, এটা অতিরিক্ত মনে করবে। কি মনে করবে বলেন? অতিরিক্ত মনে করবে। অথচ আল্লাহর নবী বলেছেন, যদি তুমি যাকাত আদায় না করো, এই ২.৫ টাকার ফলশ্রুতিতে তোমার ১০০০ টাকা, লক্ষ টাকা, সম্পূর্ণ টাকাটাই হারাম হয়ে যাবে। কি হবে বলে? হারাম হবে। আমরা হালাল করি কেমন করে জানেন? হুজুরের কাছে ফতোয়া দেওয়ার জন্য, হুজুর একটা বিড়াল পড়ছে পানির মধ্যে। কি পড়ছে? কথা বলেন। বিড়াল অথবা ইঁদুর পড়ছে। তো হুজুর বললেন যে তোমার কূপ থেকে অথবা পুকুর থেকে ২০ বালতি পানি ফালাইয়া দাও। ফতোয়া। তা উনি ২০ বালতি পানি ফালাইয়া দিছে। এখন তো গন্ধ আরো বাড়ছে হুজুরের কাছে। আর হুজুর কি ফতোয়া দিলেন? আমি তো ২০ বালতি পানি ফেলিয়েছে ঠিকই, কিন্তু এখন তো আর শুদ্ধ নাই, আরো তো গন্ধ বেড়ে গেছে। এখন তো ব্যবহারই উপযুক্ত হয় না, এখন আর ব্যবহার করা যায় না। আগে ব্যবহার করা যেত, এখন আর ব্যবহার করা যায় না। হুজুর বললেন, তুমি কি ইঁদুর অথবা বিড়ালটাকে আগে ফেলে নিছিলা? বলছেন, না হুজুর, এর তো পানির মধ্যেই আছে। বুঝেন নাই? বুঝেন? পানির মধ্যে থেকে আপনি যদি এই কদাগা, যদি এই অপসারণটা আপনি আগে না করেন, তাহলে তো পানি পবিত্র হবে না। হবে? আমরা পবিত্র করতে চাই কেমন করে জানেন? আমরা আমাদের মতো পবিত্র করতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যাকাত দিবে, যাকাত দেওয়ার পরে যদি কেউ একটা গনাম, একটা ছাগলের রশিটা দিতে অস্বীকৃতি জানায়, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এই হলো যাকাতের হুকুম। অথচ আমাদের সমাজের যাকাতের অবস্থা কি বলেন? এই সমাজের উচ্চতর এই ধনী মানুষেরা যদি যাকাত প্রদান করত, তাহলে নিম্ন সমতলের মানুষগুলো, কোনো গরিব অসহায় দুর্দশাগ্রস্ত মানুষ খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমু লিগায়রিদ দ্বীন ওয়া তার রাসূল ইমরাতুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, এলেম অন্বেষণ করবে দুনিয়া পাওয়ার আশায়। কিসের আশায় বলেন? সবাই বলেন দুনিয়া পাওয়ার আশায়। আমি বড় মুফতি সাহেব, আমি একজন পরিচিত মানুষ, ভাইরাল বক্তা, আমি একজন বক্তা সাহেব, আমি একজন খতিব সাহেব, আমি একজন ওয়াইজিন সাহেব, আমি একজন অমুক সাহেব, তমুক সাহেব, এভাবে হাজিরা দেওয়ার জন্য, পরিচিতি লাভ করার জন্য, নিজেকে জাহের করার জন্য, নিজেকে উপস্থাপন করার জন্য, নিজের ব্যক্তি হাসিল করার জন্য মানুষ যখন এলেম অন্বেষণ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই এলেমের দ্বারা জান্নাতে যাওয়ার তো দূরের কথা, রিহাল জান্নাত, জান্নাতের ঘেরানো তারা পাবে না। 750 কিলোমিটার দূর থেকে, 750 কিলোমিটার দূর থেকে জান্নাতের ঘেরান পাওয়া যাবে। তাহলে একজন এলেম অন্বেষণকারী, একজন আলেম যদি দুনিয়াদারি আলেম হয়, কে হয়? দুনিয়াদারি আলেম হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমাজের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কারা? রাসূল বললেন, খায়রুল খায়ারে খায়রুল উলামা। এই সমাজের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কারা জানো? তারা হলো আলেম ওলামা। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে নিম্নতর, নিচুতর, পাপী কদাগার মানুষ হবে কারা? আল্লাহর নবী বললেন, শাররুল শারারে শারারুল উলামা। এই সমাজের মধ্যে সবচেয়ে পাপী কদাগার, নিকৃষ্ট, পাপিষ্ট মানুষ হবে, তারা হবে আলেম। কথা বলেন, কি হবে বলেন? কি হবে বলেন? খায়রুল খায়ারে খায়রুল উলামা, শাররুল শারারে শারারুল উলামা। নবী বলেছেন, এই সমাজের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ যারা হবে তারা আলেম, আর এই সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা হবে তারাও হবে আলেম। তাহলে আপনি হক্কানি আলেম আর
উলামায়ে সু আপনি কিভাবে চিনবেন? চিনতে হবে কিনা বলেন? চিনতে হবে কিনা? আপনার যদি জ্বর হয় তাহলে আপনি থার্মোমিটার দেন, ঠিক কিনা বলেন? আপনার যদি প্রেশার হাই হয় আপনি প্রেশার মেপে ডাক্তারে আপনাকে প্রেশারের অবস্থানটা জানিয়ে দেয়, ঠিক কিনা? কিন্তু আপনার ইমানও মাপার যন্ত্র আছে, ঠিক কিনা বলেন? ইমান মাপার যন্ত্র আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সে সিস্টেম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ রাসূলের হাদিসের মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটা বাব কায়েম করছেন, বাবু হুব্বুর রাসূল মিনাল ঈমান। এই অধ্যায় হলো আল্লাহর নবীর ভালোবাসার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ভালোবাসার নাম ঈমান। আল্লাহর নবীকে মাইনাস করতে হলে আল্লাহর নবীকে দুলুকে বুলুকে আজানে কামতে মিলাদে কিয়ামে দোয়া দুরুদ যাখানে আপনি যাবেন না কেন আল্লাহ তাবারক ওয়া তাআলার পাশাপাশি রাসূলের স্মরণ আপনাকে বাধ্যতামূলক করে দিয়েছেন কে? কথা বলে। আজানে আপনি যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না বলেন আজান হবে নাকি? ইকামত হবে? বলেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন যত ইবাদত বন্দেগী যত নেক আমল হোক না কেন দুরুদ ও সালামের ওজিফা আদায় হবে না, আল্লাহর নবীর প্রতি দুরুদ ও সালাম প্রেরিত হবে না, ওই আমলটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার মুবারকায় পৌঁছাবে না, দরগায় পৌঁছাবে না। যদি একবার দুরুদ শরীফ আদায় করা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জীবনের 10টি গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন 10টি নেকি পরিপূর্ণ করবেন। ওয়ারফি আলাম আশরা দারাজাতিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তোমাকে 10টি সম্মানে ভূষিত করবে, 10টি সম্মান তোমাকে দিবে। আজকে একদল ভাইরা এমনও সমাজে আছে যারা আল্লাহর নবীকে মাইনাস করতে চায়, ঠিক কিনা বলে? আল্লাহর নবীরও এমন তো কিছু মানুষ আছে যারা আল্লাহর নবীর ভুলও ধরতে চায়, ঠিক কিনা বলে? নাউজুবিল্লাহ বলে। মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট নির্দেশ। আল্লাহ বললেন আল্লাহর নবী যেটা নিয়ে আসছেন সেটা গ্রহণ করো, আল্লাহর নবী যেটা নিষেধ করেছেন সেটা থেকে তুমি নিজেকে বিরত রাখো। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, ও নবী আপনি উম্মত দিগকে জানিয়ে দেন, এই জাতিকে বুঝিয়ে দেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী দোজাহা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দীর্ঘ নিঃশ্বাসের যতক্ষণ তিনি ছিলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম ব্যতীত তিনি কোনো কিছু বলেন নাই এবং করেন নাই। বলুন সুবহানাল্লাহ। কোনো কিছু তিনি বলেন নাই, কোনো কিছু তিনি করেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদেরকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়, ঠিক কিনা বলে? সম্মানিত সুধী ভাইয়েরা আমার, এর জন্য বলি কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো বুঝতে পারবে যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করে নাই, ভালোবাসা অর্জন করে নাই। পাগড়ি ছিল, টুপি ছিল, আলেম ওলামা নামদারি ছিল, কিন্তু রাসূলের ভালোবাসায় তারা উজ্জীবিত হয় নাই, এস মোহাব্বত ভালোবাসা তারা অর্জিত হয় নাই। ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে লাঞ্ছিত করবে, লাঞ্ছিত করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ ঘোষণা দিবেন আজকের রাজত্ব কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে আবার জবাব দিবেন আজকের রাজত্ব আমি আল্লাহ অত্যন্ত কঠিন নির্দয়। আপনাদের কষ্ট হয় নাকি? কষ্ট হয়? আল্লাহ বলবেন, আল্লাহ নিজে প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার? আল্লাহ নিজে আবার জবাব দিবেন আজকের রাজত্ব আমি আল্লাহ অত্যন্ত কঠিন নির্দয়, আমার কোনো দয়া মায়া নাই। আল্লাহর 99টা নাম আছে, গুণবাচক নাম, ঠিক কিনা বলেন? কতটি নাম? 99টি নাম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণবাচক নামের সংখ্যা হলো 4000। বলুন আল্লাহু আকবার। আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া সিদ্দিকার মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণবাচক নামের সংখ্যা হলো 4500।
এই নামের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 99টি নাম উম্মতে মুহাম্মাদীদেরকে দান করেছেন। মানুষ অন্যায় করবে, অপরাধ করবে, গুনাহ করবে, নিজের জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিবে। যখন অনুসূচিত হবে, যখন তিনি জাগ্রত হবেন, তওবার জন্য নিজেকে জাগ্রত করবেন, ভুল বুঝতে পারবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি কদমে যখন সাজদায় অবনত হবেন, কায়েমুল বাক্যে তওবা করবেন, ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফার বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়ায় মশগুল হয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নিষ্পাপ হিসাবে বাড়িতে পৌঁছে দিবে, নিষ্পাপ হিসাবে বাড়িতে পৌঁছে দিবে। আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা দিবেন, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ উপস্থিত হবেন, মানুষগুলো ছুটে যাবেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকের লাস্তালাহা লাস্তুলাহা, আজকের উপযুক্ত আমি নই। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার মোবারকে আমি আজকে সুপারিশ করার কোনো যোগ্যতা রাখি না। তোমরা মূসার কাছে চলে যাও। কার কাছে? মূসার কাছে চলে যাও। মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলতেন, মূসা কালিমুল্লাহর সাথে কাছে যাওয়া হবে। মূসা কালিমুল্লাহর কাছে গিয়ে মানুষগুলা বলবে, ও মূসা কালিমুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সাথে অধিক বাক্যে কথা বলেছেন। কথা বলতে বলতে আপনার নাম দেওয়া হয়েছে কালিমুল্লাহ, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথোপকথনকারী। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন। মূসা কালিমুল্লাহ বলবেন, লাস্তুলাহা, আমি আজকে এই কাজের জন্য উপযুক্ত নই। তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই জবাব দিবেন, পরামর্শ দিবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার মুবারকে সেদিন সকল উম্মতে সকল জাতিকে সম্বোধন করে বলবেন, আজকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কথা বলার জন্য, সুপারিশ করার জন্য, কোনো অনুমতি নেওয়ার জন্য আমি আজকে উপযুক্ত নই, আদিষ্ট নই, হুকুমপ্রাপ্ত নই। আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার মুবারকে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলা এবং সুপারিশ করার যোগ্যতা তার আছে। বলুন সুবহানাল্লাহ। আনা ওয়াল শাফি ওয়ালা মুশাফি, নবী বলেছেন কিয়ামতের ময়দানে আমি শাফাআতের কান্ডারি হিসাবে আবির্ভূত হব। এটা আমার কোনো ফখরের বিষয় নয়। আমি সুপারিশ কেমন করে বলবো, কেমন করে করব জানো কিনা? শাফাআতি লিহালিল কাবার মিন উম্মতি, ওই কঠিন মুসিবতের দিনে আমি উম্মতের মধ্যে গুনে গুনে বেছে বেছে ওই উম্মত দিগকে আমি সুপারিশ করে জান্নাতে তরিয়ে দিব। যারা কবিরা গুনায় লিপ্ত ছিল, কবিরা গুনায় ছিল, কিন্তু শর্ত হলো আমি নবীর প্রতি ইশক মুহাব্বত ভালোবাসায় সিক্ত ছিল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, যারা হজ উমরা পালন করতে গিয়েছেন, যারা হজ উমরা পালন করতে গিয়েছেন, বাবু সালামের মধ্যে থেকে বের হওয়ার সময় দেখবেন একটা স্বর্ণ অক্ষরে লেখা আছে, স্বর্ণ অক্ষরে, সবুজ প্লেটের স্বর্ণ অক্ষরে লেখা, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটা শাফাআতি লিআহলিল কাবারি মিন উম্মতি, তার পাশে আর একটা কবিতা লেখা আছে, নফসিল ফিদাই লিকবরি আনতা সাকিনুহু ফীহিল আফাফ والجود والكرم بلغ العلا بكماله সম্মানিত সুধী ভাইরা আমার, আরব বেদুইন আসলেন মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে 30,000 সাহাবে کرام মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে উপস্থিত। একজন আরব বেদুইন এসে বললেন, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের জন্য, সাক্ষাতের জন্য আসছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি খুলে ফেললেন, বললেন, ও আরব বেদুইন, তুমি কি জানো না আল্লাহর নবী আজ থেকে 3-4 দিন আগে আমাদের থেকে ওফাত গ্রহণ করেছে। আরব বেদুইন বললেন, আমি তো নবীর দরবারে এসেছি, আমি গুনাহগার, আল্লাহর নবীর সুপারিশে আমি আল্লাহর কাছে একটু তওবা করব। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? নবীকে সাক্ষী রেখে আমি আল্লাহর কাছে তওবা করব। সুবহানাল্লাহ। নবী আমার জন্য সুপারিশ করবেন। আরব বেদুইন বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশ ফিরে এসে বললেন, ও ভাই আলী, আপনি আমাকে দেখে দেন, দেখিয়ে দেন আল্লাহর নবীকে কোথায় রাখা হয়েছে।
আল্লাহ নবীকে যেখানে দাফন করা হয়েছে, যে রওজা মুবারকে সমাধিস্থ করা হয়েছে, যে রওজা মুবারকে জান্নাতের টুকরায় নবী সমাছেন, জায়গাটা দেখিয়ে দেওয়া হলো। আরব বেদিন আবার চলে গেলেন। আরব বেদিন আল্লাহ নবী রওজা মুবারকের পাশে বসে কাঁদছেন আর কবিতা লিখছেন, কাঁদছেন আর কবিতা লিখছেন, জমিনে ঢলে পড়ছেন, বেহুশ হয়ে পড়ছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন, আবার বেহুশ হয়ে পড়ছেন, উঠে দাঁড়াচ্ছেন, দীর্ঘ কবিতা তিনি লিখছেন। দীর্ঘ কবিতা লিখে যখন তিনি চলে যাচ্ছেন, হযরতে ও আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবি, 30,000 সাহাবে একরাম যেখানে উপস্থিত ছিলেন, রওজা মুবারক থেকে স্পষ্ট আওয়াজে, উচ্চ আওয়াজে আওয়াজ আসলো, জাদ্দি লিয়াগফির লাকাল্লাহ, ও সন্তান আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ।